বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি মুড়ি মাখা। তো মুড়ি মাখা বা মুড়ি ভর্তা আপনারা যে যাই বলেন, আমরা তো সাধারণত বাইরে কোথাও ঘুরতে গেলে মুড়ি ভর্তাটা খেয়ে থাকি ঝালমুড়িওয়ালা মামাদের কাছ থেকে। তো আমি যেভাবে বাসায় তৈরি করি মুড়ি মাখাটা, তো আপনাদেরকে সেভাবে তৈরি করে আজকে আমি দেখাবো। প্রথমে যা লাগবে, আমাদের এখানে কিছু পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি, আর লাগবে এখানে কিছু পরিমাণ চানাচুর, আর লাগবে এখানে মুরগির মাংস রান্না করা ঝোল সহ, এই যে এরকম ঝোল সহ লাগবে আমাদের, সামান্য পরিমাণে সরিষার তেল, আর লাগবে এখানে ম্যাজিক মশলা, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, একটু স্লাইস করা লেবু, লাগবে পেঁয়াজ কুচি, লাগবে কাঁচামরিচ কুচি। আমি এখানে একটু ঝালটা কম দেবো যেহেতু বাচ্চারা খাবে সেজন্য। আর এখানে একটু ছোট করে আমি কিছু পরিমাণে আদা কুচি করে নিয়েছি। আদাটা আপনারা দিলেও পারেন, না দিলেও স্কিপ করে যেতে পারেন, সমস্যা নেই। আদাটা দিলেও এটা টেস্টটা বেড়ে যায়। তো চলুন আমরা এখন এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাই। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিব। এই বাটির মধ্যে প্রথমে আমি যা করব, যে শসা কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ কুচি, যা যা আছে এর মধ্যে সবগুলো আমরা একত্র করে নিয়ে নিব। প্রথমে আমি এখানে এগুলোকে একটু এক পাশ করে নিচ্ছি, তা না হলে দেখাতে পারবো না। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম শসা কুচি, দিয়ে দিলাম লেবু কুচি, লেবুগুলো এরকম ছোট ছোট করে গুটি করে নিয়েছি, কাঁচামরিচ, আদা কুচি, আর দিয়ে দিব এখানে ধনিয়া পাতাটা পরে দিব, আর ম্যাজিক মশলাটাও আমরা এখানে পরে দিব। তো এখানে প্রথমত আমাদের যা করতে হবে, এখানে আমি যে চানাচুরগুলো আছে এর মধ্যে এগুলো সব দিয়ে দিলাম। এখন এর মধ্যে যে মুরগির মাংস রান্না করা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল সহ দিতে হবে, এই জন্য আমি সরষের তেলটা একটু কম করে নিয়েছি। আপনারা বুঝে নেবেন, মুড়ির অনুযায়ী আপনারা এই মশলাগুলো অ্যাড করে নেবেন। এখানে আমি কিছুটা মুরগির মাংস এরকম ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে একটু আলতো করে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে একটু আলতো করে মাখিয়ে নিতে হবে, একটু আলতো করে মাখিয়ে নিতে হবে। এখন এর মধ্যে যে সরষের তেলটুকু আছে আমি এর মধ্যে তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে ম্যাজিক মশলা যেটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। এটা পুরোটা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে আলতোভাবে মাখিয়ে নেব। আলতোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমরা এর মধ্যে এখন যে মুড়িটুকু আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি মুড়িগুলো, ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এভাবে। ঝালমুড়িওয়ালা মামারা তো বেশিরভাগ ওনারা যেভাবে তৈরি করে সবভাবেই ভালো লাগে, হাতে মাখাটা বেশি মজা হয়। এখন আমরা এর মধ্যে যে ধনিয়া পাতাটুকু রয়ে গিয়েছে সেটা এর মধ্যে দিয়ে দেব। এই দিয়ে দিলাম ধনিয়া পাতাটুকু। আমাদের মুড়ি ভর্তা বা মুড়ি মাখাটা রেডি। তো এভাবে আপনারা তৈরি করে বাসায় দেখতে পারেন। অনেকে ছোলা দেয়, সিদ্ধ করা ছোলা বা ঘুগনি, এগুলো দিয়ে দিলেও ভালো লাগে খেতে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুড়ি মাখা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে, এটা খেতেও ভীষণ মজা। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তা আমরা তো সবভাবে মুড়ি তৈরি করে থাকি, মুড়ি ভর্তা বা ঝালমুড়ি, এভাবে একবার তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। এখানে লেবু আছে, আদা কুচি আছে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, ম্যাজিক মশলা সবকিছুই আছে। তো এভাবে আপনারা তৈরি করবেন, বাচ্চারাও খেয়ে পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে, বাচ্চারাও খেয়ে ভালো লাগবে।
তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।